وجعلنا من امتثل أوامرك يا رب العالمين। পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার অসংখ্য দর্শক। বাংলাদেশেও নেহাত কম নয় গায়কের ভক্তের সংখ্যা। শুক্রবার 29 নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে গান গেয়ে দর্শক মাতান তিনি। বাংলাদেশে এসে রাজধানীর একটি 5 তারকা হোটেলে উঠেছিলেন আতিফ আসলাম। এরপর শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন তিনি। রাস্তার পাশেই মাস্ক পরা অবস্থা। তার নামাজ আদায়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে রাস্তায় বিছানো জায়নামাজে মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরে মুসল্লিদের সঙ্গে বসে আছেন আতিফ আসলাম। রাস্তার পাশে দুজন গার্ড দাঁড়িয়ে আছেন। তবে মজার বিষয় এটাই, মুসল্লিদের কেউই ধারণায় করতে পারেননি এটা আতিফ। ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকেও ভিডিওর সত্যতা নিশ্চিত করা হয়েছে। এই প্রসঙ্গে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে জানায়, কনসার্টের দিন দুপুরে হোটেল থেকে জুমার নামাজ আদায়ের জন্য বের হয়েছিলেন আতিফ আসলাম। ধারণা করা হচ্ছে খিলক্ষেতের আশেপাশের এলাকার কোনো একটি মসজিদে নামাজ পড়েছেন তিনি। এদিকে পাকিস্তানি এই গায়কের এমন সাদামাটা আচরণের কারণে প্রশংসা করছেন নেটিজেনরা। শুক্রবার ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে রাত 9টায় মঞ্চে ওঠেন আতিফ আসলাম। পরে টানা 3 ঘণ্টা ননস্টপ পারফরমেন্সে দর্শক হৃদয়ে ঝড় তোলেন এই গায়ক। যদিও আয়োজকদের সঙ্গে 1 ঘণ্টা 20 মিনিট পারফর্ম করার চুক্তি হয়েছিল আতিফ আসলামের, কিন্তু দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে বেশি সময় গান করেন এই গায়ক। বাংলাদেশকে আতিফ আসলাম কতটা পছন্দ করেন সেটা অনেকবার নিজের মন্তব্যেই প্রকাশ করেছেন। এবারও স্টেজে উঠেই তিনি জানালেন, বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি।